নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। বর্তমানে আমার ঠিকানা দুর্গাপুর, তো সেই সূত্রে আমার ঘরের ব্যালকনি থেকে সূর্যাস্তটা কিছুটা এরকম লাগে। তো সন্ধেবেলা ঠিক করলাম জাংশন মল ঘুরতে যাব। যেমন ভাবা তেমন কাজ। মিনিট 3 ধরে হেঁটে চলে এলাম কবিগুরু, সেখান থেকে টোটো করে জাংশন মল। আমার বাড়ি থেকে জাংশন মলের দূরত্ব 2 কিলোমিটার। মিনিট 5-7 টোটো জার্নি করে পৌঁছে গেলাম সিটি সেন্টারের এই মেইন পার্টে। এই জায়গাটা খুবই জমজমাট, আর আমার ঘরটিও সিটি সেন্টারেই, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া বলে খুবই শান্তশিষ্ট জায়গাটা। ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই আজকে আমাদের গন্তব্য। ওটাই জাংশন মল। মলটির সামনে অনেক স্ট্রিট ফুড চোখে পড়বে তোমাদের। বাইরেও একজন খানলা বিক্রি করছেন। মলটির অপোজিটেই চোখে পড়বে টোটো স্ট্যান্ড। চলো এবার ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকতেই চোখে পড়বে এরকম গান বাজনা করছে কিছু স্ট্যাচু। তার সাথেই দেখতে পাবে BMW সহ আরও অন্যান্য গাড়িও বিক্রি হচ্ছে। দিনটি যেহেতু ছিল রবিবার, তাই বেশ ভিড় দেখা গেছিল সেদিন, জানো। আর ওই যে দেখো, মানুষজন সিঁড়িগুলোর মধ্যে কি সুন্দর লাইন দিয়ে একদম গল্প করছে। সিঁড়িটির সাথে সাথে আবার স্ল্যাবও করে দেওয়া রয়েছে স্পেশাল নিডেড মানুষজনদের জন্য। একদম ওপরের সিঁড়িটা থেকে বাইরেটা ঠিক এরকম দেখতে লাগছিল। চলো এবার ভেতরে ঢোকাটাই দরকার। তো ভেতরে ঢুকতেই দেখতে পাবে জায়গাটা গম গম করছে। বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থাও রয়েছে। আর ওই যে চেয়ারে কিছু মানুষ বসে আছেন দেখছো, ওনারা হোল বডি ম্যাসাজ করাচ্ছেন ওই চেয়ারটির মাধ্যমে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এখানে চোখে পড়বে তোমাদের। এই শোপিসটা দেখো কি সুন্দর, ওটা একটা পাগ। জানো তো, এখানে বেশিরভাগই দেখলাম জামা কাপড়ের দোকান। আসলে পুজো এসে গেছে তো, তাই মানুষজন জামা কাপড় কিনতেই বেশি মত্ত। চলে এলাম ওপরের ফ্লোরে। জামা কাপড়ের কালেকশনগুলোও খুব সুন্দর ছিল, জানো। দেখতে পেলে আমায় আয়নায়? মলটার মধ্যে সব সময় অ্যাক্টিভিটি চলছে, কোনো জায়গাটা থেমে নেই, যেটা আমাকে খুব মুগ্ধ করছিল। আর এই অক্সিডাইজডের গয়নার কালেকশনগুলো কি অপূর্ব সুন্দর যে ছিল।
তার বলে বোঝাতে পারবো না। আর এইটা হলো ফিশ পা। ওই অ্যাকোরিয়ামের মধ্যে তোমরা পা ঢুকিয়ে দেবে, ফিশগুলো পা থেকে ময়লা খেয়ে নেবে। খুব মজাদার ব্যাপারটা। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। এবার চলে এলাম আরও একটা ওপরের ফ্লোরে। এই লাইট হোল্ডারগুলো দেখো কি সুন্দর। ওরা আবার এদেরই ব্র্যান্ডের জামা কাপড় পরে আছে। তো যেটা দেখতে পাচ্ছি, জামা কাপড়ের দোকানগুলোতে কিন্তু সত্যিই খুব ভিড়। অন্যান্য দোকানে তো অত ভিড় নেই। এই ঘরের ডেকোরেশনের জন্য শোপিসগুলো কি অপূর্ব সুন্দর দেখো। চলে এসেছি এবার যেটার জন্য গেছিলাম সেখানে, খাবারের জায়গায়। এত সুন্দর খাবারের গন্ধ আসছে চারিদিক থেকে। ঘ্রাণেন অর্ধভোজনাং। আমার তো অর্ধেক খাওয়া ওখানেই হয়ে গেছে। খাবারগুলো যে ফ্লোরে রয়েছে না, সেই ফ্লোরেই ট্যাটু স্টেশন রয়েছে, প্লে স্টেশন রয়েছে, এছাড়াও রয়েছে একটা বাজার কলকাতার শোরুম। তো এরপরে চলে এসেছি একদম ওপরের ফ্লোরে। তো এখানে এরকম একটা অশোক স্তম্ভকে সাজানো রয়েছে। এছাড়া আর বিশেষ কিছু নেই, তবে রয়েছে একটা স্যালো, একটা বার আর একটা সিনেমা হল, ব্যাস। ওপর থেকে নিচেটা দেখো। চলো এবার খাওয়া দাওয়া ঘোরাঘুরি মোটামুটি শেষ। এবার মল থেকে বেরোতে হবে। ওমা, বেরোতেই চোখে পড়লো এই টার্কিশ আইসক্রিমের দোকানে একজন এরকম খেলা দেখিয়ে আইসক্রিম বিক্রি করছেন। আমিও সেই খেলাটা দেখতে খুব মজা পাচ্ছিলাম। তার পাশেই রয়েছে একটা সুইমিং পুলে বাচ্চাদের জন্য বোটিং করবার ব্যবস্থা। মলটা ঘুরতে সত্যি খুব ভালো লাগলো জানো। এবার চলো বাইরে বেরোই। বাইরে বেরিয়েই দেখি কি মারাত্মক ভিড় হয়েছে দেখো। আর সামনে থেকেই পেয়ে গেলাম একটা টোটোয় উঠে পড়লাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।